This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। পরপর উৎসবের মরশুমে পরপর খাস কলকাতায় দুদিন শুট আউটের ঘটনা ঘটল। গতকাল আপনারা দেখেছিলেন যে মহালয়ার দিন চারু মার্কেট থানা এলাকায় একটি জিমে গুলি, আর আজ প্রতিপদে গুলি চলল গার্ডেন রিচে। চারু মার্কেটের পর এবার বন্দর এলাকায় গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে। ডিসি পোর্টের অফিসের কাছে গুলিবিদ্ধ দেহ উদ্ধার, মাথার ডান দিকে গুলির ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে। আত্মহত্যার দিকটিও খতিয়ে দেখছে পুলিশ। আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে রয়েছেন ওই ঘটনাস্থলে যেখান থেকে দেহ উদ্ধার হয়েছে, গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে। সুজয়, আমি জানতে চাইবো এখনো পর্যন্ত এই ঘটনার কোনো কিনারাকে পুলিশ করতে পারলো? তার কারণ গতকালের ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও শহরে, বিশেষ করে বন্দর এলাকায় দেখতে পাওয়া যাচ্ছে গুলিবিদ্ধ দেহ। পুলিশ কি বলছে, এখনো পর্যন্ত কি কি ক্লু পাওয়া গিয়েছে? না, কোনো কারণে বোধহয় সুজয়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমি আরো একবার যোগাযোগ করার চেষ্টা করছি। আপনাদের জানিয়ে রাখবো বন্দর এলাকায় গুলিবিদ্ধ দেহ উদ্ধার। সুজয়, আমার কথা শোনা যাচ্ছে? একেবারে শুভজিৎ, ওই যুবকের নাম বা পরিচয় যেটা জানা যাচ্ছে শ্রেষ্ঠ ধুরকা এবং হেস্টিংস এলাকায় তার বাড়ি। ইতিমধ্যেই তার পরিবারের সদস্যরা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছেছে এবং যে জায়গাটায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে সেই জায়গার রাস্তাটির নাম দুমায়ুন এভিনিউ, যেটা পশ্চিমবন্দর থানা এলাকার এবং যেটা ডিসি পোর্টের অফিস থেকে প্রায় 500 থেকে 600 মিটার দূরের মধ্যেই। যে জায়গাটি প্লাস্টিক দিয়ে ঢাকা, আমার সহকর্মী রজত দেখাচ্ছে, এই জায়গাতেই ওই যুবকের গুলিবিদ্ধ রক্তাক্ত দেহ পাওয়া গিয়েছিল এবং ফুটপাথ থেকে প্রায় রাস্তার কোনায় তার মাথা পড়েছিল। এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে মাথার ডান দিকে অর্থাৎ কপালের ডান দিকের অংশে যে সিঙ্গেল শটার, সেই সিঙ্গেল শটার ঠেকিয়ে গুলি চালানো হয়েছে এবং সেখান থেকে প্রাথমিকভাবে পুলিশের অনুমান ওই যুবক নিজেই আত্মঘাতী হয়েছেন। এবং দেখতে পাচ্ছ রাস্তায় আমি জলটি দেখাবো, এখনও রক্তমাখা জল রয়েছে। তার কারণ ফুটপাথে যে সময় মৃতদেহ উদ্ধার হয় রক্তাক্ত গুলিবিদ্ধ এবং গোটা রাস্তা, গোটা ফুটপাথ কিন্তু রক্তে ভেসে গিয়েছিল। তারপরে সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এবং সেই জায়গা পুলিশ এই মুহূর্তে ঘিরে রেখেছে। তার কারণ ফরেন্সিক বিশেষজ্ঞরা আসবেন এবং পরবর্তীতে প্রয়োজন হলে ডগ স্কোয়াডকেও ব্যবহার করা হবে এবং এই মুহূর্তে পুলিশ তদন্ত করছে। কিন্তু যে বিষয়টা নিয়ে প্রশ্ন উঠছে যে ডিসি পোর্টের অফিসের খুব কাছে এই ঘটনা, স্বাভাবিকভাবে এলাকার মানুষের মধ্যে একটা আতঙ্ক রয়েছে এবং ওই যুবকের কাছ থেকে একটি অস্ত্র পাওয়া গিয়েছে, সিঙ্গেল শটার যে অস্ত্র, যেটা দিয়ে তিনি নিজে আত্মঘাতী হয়েছেন বলে পুলিশ মনে করছে। সেটাও সুজয়, কোনোভাবে এই যুবক যার কথা তুমি বলছো গুলিবিদ্ধ অবস্থায় যাকে পাওয়া গিয়েছে, এই যুবকের কোনো আত্মীয় স্বজন, পরিবারবর্গ কারোর সঙ্গে কোনো রকম ভাবে যোগাযোগ পুলিশ করতে পেরেছে বা তার রিসেন্ট হিস্ট্রি বা পাস্ট হিস্ট্রি সম্বন্ধে কিছু জানতে পেরেছে পুলিশ? একেবারে তার কাছ থেকে একটি মৃতদেহের পাশে একটি ব্যাগ পাওয়া গিয়েছিল এবং ব্যাগে কিছু নম্বর ছিল। সেই নম্বরের সূত্র ধরে পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশ কথা বলেছে। ওই যুবককে চিহ্নিত করার জন্য তাদের পরিবারের সদস্যদেরকে ডাকা হয়েছে, অর্থাৎ যেহেতু হাসপাতালে রয়েছে, মৃতদেহ মর্গে রয়েছে, তাকে চিহ্নিত করার জন্য পরিবারের সদস্যদেরকে ডাকা হয়েছে। কেন এই ঘটনা ঘটলো, দুটি সম্ভাবনা যেহেতু উঠে আসছে যে তিনি আত্মঘাতী হয়ে থাকতে পারেন, অর্থাৎ দ্বিতীয় সম্ভাবনাটা প্রথমে উঠে আসছে, কিছু সময় আগেই বলছিলাম যে দ্বিতীয় সম্ভাবনা উঠে আসছিল যে আত্মহত্যার, এখন পুলিশ মনে করছে তিনি আত্মঘাতী হয়েছেন। তবে দ্বিতীয় সম্ভাবনা অর্থাৎ কেউ খুনের সম্ভাবনাটা একেবারে উড়িয়ে দেয়নি। তাই দুটি সম্ভাবনার ক্ষেত্রে পরিবারের সদস্যদের কি বক্তব্য, যদি তিনি আত্মঘাতী হয়ে থাকেন তাহলে কেন আত্মঘাতী হয়েছেন, আর যদি তাকে কেউ খুন করা হয়ে থাকে তাহলে কে বা কারা তাকে। ধন্যবাদ সুজয়, তুমি পরিস্থিতির দিকে নজরে রাখো। এই ঘটনার এখনো পর্যন্ত যা যা সূত্র পাওয়া যাচ্ছে, যা যা জানা যাচ্ছে, আমার সহকর্মী সুজয় আপনাদের সামনে তুলে ধরছিল। 80 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনল খান তিনি কি বলছেন, আনোয়ার খান তিনি কি বলছেন, আমি শোনাবো দর্শকদের। রাত্রির বেলা ফাঁকা রাস্তা থাকে, আর এই ফাঁকা রাস্তায় কে কোথায় কি, কোথা থেকে আসছে, কোথা থেকে যাচ্ছে, সব কিছু তো বোঝা মুশকিল আছে। তাও আমাদের লোকাল থানা, আমাদের পুরো লালবাজার সমস্ত তদন্ত করে দেখা হচ্ছে কোথাকার ছেলে আছে। যেহেতু আমার এলাকার ছেলে নয়, ওটা কিন্তু এই এরিয়ার বাইরে আছে। এত বড় ইন্টেলিজেন্স নয় কেউ বুঝতে পারবে কি এখানে কোনো ঘটনা। বন্দর এলাকা শান্ত, আগে কি হতো না হতো জানি না, কিন্তু এই বন্দর এলাকা শান্ত এলাকায় এইখানে একটাও কোনো রকম মানে এখানে কোনো রকম ঘটনা, কোনো ঝুটঝামেলা, কোনো মারামারি, কোনো দোষাদোষ ছিল না। এটা একটা হয়েছে, পুলিশের কাজ আছে, পুলিশ তদন্ত করবে।
কাউন্সিলরের কথা আপনারা শুনলেন। পুলিশের কাজ, পুলিশ তদন্ত করবে, পুলিশ তদন্ত করছে। গতকালের ঘটনা আপনাদের দেখাবো। প্রায় 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো কিন্তু সেই ঘটনার কি আপডেট আপনাদের জানাবো। তবে এই মুহূর্তে পরপর যে দুটো ছবি দেখছেন, আজ গুলিবিদ্ধ দেহ উদ্ধার বন্দর এলাকায়, সেই ছবি দেখছেন। আর গতকাল চারু মার্কেট থানা থেকে 280 মিটার দূরত্বে, ঢিলছোড়া দূরত্ব বললেও কম বলা হবে, জিমে ঢুকে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। 4 জন আসে দুটো মোটর বাইকে, সেই 4 জনের মধ্যে 2 জন একটি মোটর বাইকে নিচে অপেক্ষা করে, বাকি 2 জন জিমে উঠে যায়। জিমের মালিককে নাম ধরে ডাকে, তারপর সাড়া না পেয়ে তারা গুলি চালায়। সেই ঘটনার কথা এই যে ছবিটা দেখছেন, গতকাল এই জিমের ভেতরে ঘটনাটি ঘটেছে চারু মার্কেট থানা থেকে মাত্র 280 মিটার দূরত্বে। আর আপনার টেলিভিশন স্ক্রিনের ডান দিকে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে আজ গার্ডেন রিচে এক যুবকের দেহ পাওয়া গিয়েছে গুলিবিদ্ধ অবস্থায়। তার পাশে একটা ব্যাগ পাওয়া গিয়েছে, সেই ব্যাগে বেশ কিছু নাম্বার। সেখানে পুলিশ তাদের বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত যা যা সূত্র মিলছে, তাতে পুলিশ এটা আত্মহত্যার ঘটনা বলে মনে করছে। প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ ব্যানার্জি, প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম এ বিষয়ে। বেশ উনি কি মনে করেন একবার শুনুন কি বলছেন তিনি। এগুলো প্রত্যেকটাই কিন্তু আতঙ্কগ্রস্তের একটা ব্যাপার আছে। সাধারণ মানুষ এগুলো দেখে কি ভাববে? আর্মস অ্যামুনিশন ধরুন, আর্মস অ্যামুনিশন সিজার করুন, এটা যত বাইরে থাকবে তত বেশি সাধারণ মানুষের কোনো নিরাপত্তা থাকবে না, যত বেশি থাকবে। সুতরাং সিজার লিস্টের মধ্যে আনতে হবে, ধরতে হবে, ধরার পরে লঘু ধারায় কেস নয়, অ্যাকুরেট সেকশনে কেস করে তাদেরকে যথোপযুক্ত কাঠগড়ায় নিয়ে আসতে হবে, কোর্টের কাছে নিয়ে আসতে হবে। কমিশনার অফ পুলিশ তিনি বলেছিলেন যে পুজোর সময় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে, তিনি সেই আশ্বাস দিয়েছিলেন। তারপরেও পুজোর মরশুমে পরপর 2 দিন শহরে গুলি চলল। এইবার পূজার দিন আমরা এক্সট্রা ম্যান পাওয়ার, প্রচুর এক্সট্রা ম্যান পাওয়ার থাকবে। এই মানে ট্রাফিক ম্যানেজমেন্ট, জেনারেল সার্কুলেশন যেটা আছে তার জন্য এক্সট্রা ম্যান পাওয়ার থাকবে, এক্সট্রা অফিসার্স দেওয়া হবে, ম্যান পাওয়ার দেওয়া হবে, যথেষ্ট ম্যান পাওয়ার থাকবে। অ্যান্ড শুধু রাত্রি মানে 2-3টের সময় অনেক জায়গায় আমরা পুলিশকে, আমাদের ফোর্সকে স্ট্যান্ড ডাউন দিয়ে দিই। তারপরেও আমাদের ফোর্স যাতে অ্যাভেলেবেল থাকে, যারা রাত্রি মানে 2টো থেকে সকাল 6টা অবধি যাতে হোল নাইট যারা থাকবে ওদের সুবিধার জন্য এক্সট্রা পুলিশ এইবার থাকবে।